নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যার নাম হলো ডিসিমিলার মেটেরিয়ালস, যেমন ব্রাসে এমএস, কাস্ট আয়রনে অ্যালুমিনিয়াম এটসেট্রাদের ফিটিং করা। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এখন এই অধিবেশনের উদ্দেশ্য দেখি। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন 4 জ চাকের ওপর কাজের অংশটি সেট করতে, প্রয়োজনীয় ব্যাস এবং দৈর্ঘ্যের দিকে ঘোরাতে, একটি টুল দিয়ে +-0.02 mm নির্ভুলতার জন্য একটি গর্ত করতে, কাজের অংশের টাস্ক 1 এবং 2 ফিট করতে। এই অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি হল স্টিল রুল, আউটসাইড ক্যালিপার্স, ভার্নিয়ার ক্যালিপার্স, সারফেস গেজ, ড্রিল বিট আর বোরিং টুল। ফিটিং হয় অ্যাসেম্বলি পার্টের সাথে সম্পর্কিত। প্রয়োজনীয় আকারের মাত্রা বা আকৃতি আনার পরের অংশগুলির সুরক্ষিত প্রয়োজনীয় ফিট গঠন করে। ফিটিংয়ের জন্য একটি স্টিলের ফাঁকা ড্রিল এবং বোর করার সিকোয়েন্সটি আসুন এখন আমরা জেনে নিই। কাঁচামালের আকার পরীক্ষা করুন। 42 mm লেন্থ স্টিল রুল দিয়ে এবং আউটসাইড ক্যালিপার্স ব্যবহার করে 50 mm ডায়ামিটার। সর্বাধিক সম্ভাব্য অভিক্ষেপ সহ একটি 4 জ চাকের ওপর 50 mm ব্যাসের কাজের অংশটি সেট করুন। সত্যতা যাচাই করুন সারফেস গেজ সাহায্যে। সঠিক কেন্দ্রের উচ্চতা সহ টুল পোস্টে টার্নিং টুল সেট করুন। সঠিক আরপিএম নির্বাচন করুন। এক প্রান্তের দিকে মুখ করুন। ডায়ামিটার 48 mm, দৈর্ঘ্য 20 mm। টার্ন করুন। টেল স্টকের মধ্যে সেন্টারের ড্রিলের সঙ্গে ড্রিল চাক প্রবেশ করান। সেন্ট্রাল ড্রিল ব্যবহার করে ড্রিলিং অপারেশন সঞ্চালন করুন। গর্তের ব্যাস 24 mm পর্যন্ত বড় করুন। 6 mm, 9 mm, 12.5 mm, 16 mm, 20 mm এবং 24 mm ড্রিল বিট একের পর এক ব্যবহার করে ড্রিল দৈর্ঘ্য জুড়ে বহন করা উচিত। কাজের অংশটি ড্রিল করুন। এর পূর্ণ দৈর্ঘ্য ব্যাস 24 mm পর্যন্ত। কেন্দ্রের উচ্চতা ঠিক করতে টুল পোস্টে বোরিং টুল সেট করুন। এর দৈর্ঘ্য জুড়ে 25 mm ব্যাসের গর্ত পেতে এই অপারেশনটি সম্পাদন করুন। কাজের অংশটি বিপরীত দিকে ঘুরিয়ে চাকের মধ্যে রেখে সত্যতা যাচাই করুন। শেষের দিকে মুখ করিয়ে এর মোট দৈর্ঘ্য 35 mm বজায় রাখুন এবং বাকি দৈর্ঘ্য 48 mm ঘুরিয়ে নিন। পুরো দৈর্ঘ্য জুড়ে 48 mm একটি বাহ্যিক ব্যাস পেতে টার্নিং অপারেশন সম্পাদন করুন।
আসুন এখন স্টিলের সিলিন্ডারে ফিট করার জন্য পিতলের বারটিকে সিকোয়েন্স বোঝার চেষ্টা করি। কাঁচামালের আকার পরীক্ষা করুন স্টিল রুল ব্যবহার করে 42 mm দৈর্ঘ্যের এবং আউটসাইড ক্যালিপার্স ব্যবহার করে 32 mm ডায়ামিটারের। 32 mm ওয়ার্কপিস একটি 4 জ চাকের মধ্যে সর্বাধিক সম্ভাব্য অভিক্ষেপ সহ কাজের অংশটি ধরে রাখুন। সত্যতা যাচাই করুন সারফেস গেজ সাহায্যে। সঠিক কেন্দ্রের উচ্চতা সহ টুল পোস্টে টুল সেট করুন। নন ফেরাস এমন ধাতুর জন্য সঠিক আরপিএম সেট করুন। শেষের সম্মুখীন অপারেশনটি সঞ্চালন করুন। কাজটি চালু করুন। এর দৈর্ঘ্য হবে 25.04 mm ব্যাস পর্যন্ত। চ্যামফারিং টুলটি সেট করুন এবং প্রান্তটি চ্যামফার করুন। বিপরীত দিকে ঘুরিয়ে জবটি ফিক্স করুন। দৈর্ঘ্য 35 mm কমাতে মুখোমুখি অপারেশন সম্পাদন করুন এবং পুরো দৈর্ঘ্যটা ঘুরিয়ে 25.04 mm করুন। পার্ট 1 এবং পার্ট 2 ফিট করুন। ফোর জ চাকের ওপর একত্রিত কাজের অংশটি সেট করুন এবং সারফেস গেজের সাহায্যে এটি সত্যতা যাচাই করুন। আমরা যা শিখলাম চলুন সংক্ষেপে জেনে নিই। ফোর জ চাকের ওপর কাজের অংশটি সেট করা, প্রয়োজনীয় ব্যাস এবং দৈর্ঘ্যের দিকে ঘোরানো, একটি টুল দিয়ে ±0.02 mm নির্ভুলতার জন্য একটি গর্ত করা, কাজের অংশের টাস্ক 1 এবং 2 ফিট করা। সুতরাং এতক্ষণ আমরা ডিসিমিলার মেটেরিয়ালস যেমন ব্রাসে এমএস, কাস্ট আয়রনে অ্যালুমিনিয়াম এটসেট্রাদের ফিটিং করার ব্যাপারে কথা বললাম। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে।